হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রথম দিকে মক্কার সমাজ নারীদের প্রতি খুব অসম্মানজনক ছিল। নারীদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। নারীদেরকে প্রায়শই পণ্য হিসেবে দেখা হতো এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা হতো। ইসলামের আবির্ভাবের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। তিনি নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকারের পক্ষে কথা বলেছিলেন। তিনি নারীদের প্রতি সম্মানজনক আচরণের জন্য পুরুষদের আহ্বান জানিয়েছিলেন। পর্দার বিধান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্দার উদ্দেশ্য হল নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা এবং পুরুষদের কুদৃষ্টি থেকে নারীদের রক্ষা করা। পর্দা নারীদের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা, যা তাদের সমাজে নিরাপদ বোধ করতে সাহায্য করে। পর্দার বিধান নাজিলের প্রেক্ষাপট। পর্দার বিধান হঠাৎ করে নাজিল হয়নি, এটি ধীরে ধীরে নাজিল হয়েছে। প্রথম দিকে নারীদের জন্য সাধারণ শালীন পোশাকের বিধান ছিল। পরে নারীদের মুখ ও হাত ঢেকে রাখার বিধান নাজিল হয়। পর্দার বিধান নাজিলের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। প্রথমত, নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা। দ্বিতীয়ত, পুরুষদের কুদৃষ্টি থেকে নারীদের রক্ষা করা। তৃতীয়ত, সমাজে নৈতিকতা ও শালীনতা বজায় রাখা। পর্দার বিধান নাজিলের পর মক্কার নারীরা প্রথমে এটি মেনে নিতে দ্বিধাগ্রস্ত ছিল। তারা তাদের আগের জীবনযাত্রার সাথে অভ্যস্ত ছিল, যেখানে তারা অবাধে পুরুষদের সাথে মেলামেশা করত। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ ও অনুপ্রেরণায় তারা ধীরে ধীরে পর্দার বিধান মেনে নিতে শুরু করে। পর্দার বিধানের প্রভাব। পর্দার বিধান নারীদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এটি তাদের সমাজে মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধি করেছিল। নারীরা এখন নিজেদেরকে সুরক্ষিত বোধ করত এবং তারা সমাজে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারত। পর্দার বিধানের মাধ্যমে সমাজে নৈতিকতা ও শালীনতা বৃদ্ধি পায়। পুরুষরা নারীদের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে শুরু করে এবং নারীদের সাথে তাদের আচরণে পরিবর্তন আসে। পর্দার বিধানের সমালোচনা। পর্দার বিধান নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। কিছু লোক মনে করেন যে এটি নারীদের স্বাধীনতা ও অধিকার খর্ব করে। তারা মনে করেন যে নারীদের নিজেদের পোশাক নির্বাচনের অধিকার থাকা উচিত। তবে অধিকাংশ মুসলমান মনে করেন যে পর্দার বিধান নারীদের জন্য কল্যাণকর। তারা মনে করেন যে এটি নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করে এবং সমাজে নৈতিকতা ও শালীনতা বজায় রাখে। পর্দার বিধানের গুরুত্ব। পর্দার বিধান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নারীদের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা, যা তাদের সমাজে নিরাপদ বোধ করতে সাহায্য করে। পর্দা নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করে এবং সমাজে নৈতিকতা ও শালীনতা বজায় রাখে। পর্দার বিধানের মাধ্যমে নারীরা সমাজে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। তারা শিক্ষা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সুযোগ পায়। পর্দার বিধান নারীদের জন্য একটি আশীর্বাদ। এটি তাদের জীবনে শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে আসে। পর্দার বিধানের ইতিহাস। পর্দার বিধানের ইতিহাস ইসলামের ইতিহাসের মতোই পুরনো। হযরত আদম ও হাওয়া এর সময় থেকে নারীরা তাদের শরীর ঢেকে রাখতেন। ইসলামের আবির্ভাবের পর পর্দার বিধান আরও সুনির্দিষ্ট হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য শালীন পোশাকের বিধান দেন এবং পরে মুখ ও হাত ঢেকে রাখার বিধান নাজিল হয়। পর্দার বিধানের উদ্দেশ্য। পর্দার বিধানের মূল উদ্দেশ্য হল নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা। এটি পুরুষদের কুদৃষ্টি থেকে নারীদের রক্ষা করে এবং সমাজে নৈতিকতা ও শালীনতা বজায় রাখে। পর্দার বিধান নারীদের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা। এটি নারীদের সমাজে নিরাপদ বোধ করতে সাহায্য করে এবং তাদের জীবনে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসে।